তো আজকে দার্জিলিংয়ের হলো দ্বিতীয় দিন, আর আজকে যাব, বেশ দূরে যাবো না, আজকে লোকালেই মানে দার্জিলিংয়ের 10-5 কিলোমিটার মধ্যে যা যা আছে সব দেখবো, কী কী আছে মেন মেন যে দার্জিলিংয়ে বিখ্যাত সেগুলোই যাব। তো এখন বাজে প্রায় 8:30, তো বেরোবো 9টার সময়, 9টার মধ্যে বেরোবো। তো তারপর জানি না বাড়ি আস্তে আস্তে কতক্ষণ হবে। পুরো দার্জিলিং বা দার্জিলিং মল, আমাদের এখান থেকে দার্জিলিং মল আমাদের রুম থেকে প্রায় 5 থেকে 10 মিনিটের রাস্তা হাঁটা পথ। তো যাবো, আজকেই পুরো কমপ্লিট করে দেবো। কালকে কালকে একটু দূর যাবো যেদিকে চোখ যায়। তো চলো যাওয়া যাক। তো আমরা প্রথমেই যেটা আসলাম সেটা হলো তোমার জাপানিজ টেম্পল আর পিস পাকোড়া যেটা নাম। তো ওটা সামনে হলো জাপানিজ টেম্পল, আর তোমার ডান দিকে আছে পিস পাকোড়া, যেটা সব থেকে উঁচু বুদ্ধ মন্দির দার্জিলিংয়ে অবস্থিত, যেটা ওই যে পাশে দেখা যাচ্ছে পিস পাকোড়া। তো এটাই আর কি। তো চলো দেখা যাক কী কী আছে। এই যে পিস পাকোড়া যে মন্দিরটা, টেম্পল বুদ্ধ মন্দির সব দার্জিলিংয়ে সব থেকে উঁচু। এই যে এটা হলো সিঁড়ি, এখান থেকে সোজা গেলে হলো দার্জিলিংয়ের যেটা সব থেকে উঁচু মন্দির পিস পাকোড়া, সেখানে। তো চলো একেবারে গিয়েই দেখা হচ্ছে। তো এই যে সেই বিখ্যাত টেম্পল। তো এটাই ছিল। আর এরপর যাবো জাপানিজ টেম্পল যেটা, ওটাই যাব। তো চলো যাওয়া যাক। এরপর আমরা চলে এসেছি হলো বাতাসিয়া লুপ। এটা হলো বাতাসিয়া লুপ, এটাও দার্জিলিংয়ের থেকে বেশি দূর না বাতাসিয়া লুপ। তো চলো দেখা যাক। এই বাতাসিয়া লুপটাও দার্জিলিংয়ে বেশ পপুলার জায়গার মধ্যে পড়ে। সবাই বাতাসিয়া লুপ বলে। এবার যেহেতু এখানে এসে ওয়েদারটা ভালো না, বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার, তো হয়তো ভিডিওতে অতটা ভালো ক্লিয়ার আসছে কিনা বলতে পারবো না, কিন্তু জায়গাটা বেশ ভালো। তো তখন আমার ভুল হয়ে গেছে জাপানিজ টেম্পলটা দেখানো। পিস পাকোড়ার পর যে জাপানিজ টেম্পলটা বলেছিলাম, তো ওটা এডিটের সময় ভুল করে আগে পরে হয়ে গেছে, তো কিছু মনে করবেন না। এটা হলো জাপানিজ টেম্পল, যেটা পিস পাকোড়ার পাশে। তারপর গেছিলাম বাতাসিয়া লুপ। তো এটাই হলো জাপানিজ টেম্পল। ভিতরে সব বুদ্ধদেবের সব মূর্তি সব কিছু রয়েছে এখানে। তো এরপর চলে গেছিলাম ঘুম মোনাস্ট্রি। তো এখানে বেশ বৃষ্টি হচ্ছিলো বলে, যেমন কি দেখতেই পাচ্ছ, ছাতা ছাতা ধরে নামছি। তো এটাই হলো ঘুম মোনাস্ট্রি। তো আর কিছু বলবো না, এবার চলো এই জায়গাটার কিছু দৃশ্য দেখা যাক। আর যেমন কি ঢুকতেই মানে সব বুদ্ধদেবের A to Z, মানে যা যা বুদ্ধদেব ব্যবহার করতো বা বুদ্ধদেবের মন্দিরে বা পুজোতে ব্যবহার হয় সব কিছু, বুদ্ধদেবের মূর্তি সব কিছু রয়েছে। আর এই যে ভিতরে পুরো একটা বিশাল বড় বুদ্ধদেবের বুদ্ধদেবের মূর্তি। আর এখানে সব মানে বসে বা কী করে সঠিক জানি না, জানলে কমেন্টে জানিও এই জায়গাগুলোতে সবাই কী করে। প্রচুর বসার জায়গা আছে। তো এটাই ছিল। তো চলো পুরো দেখা যাক যা যা আছে এখানে সব।
এটা হলো সেই দার্জিলিংয়ের বিখ্যাত জু। এর ভিতর নাকি বেশ বাইরের লোক বলছিল 3-4টে প্লেস রয়েছে ঘোরার মতো, ভিতরে অনেকটা বড় জায়গা। তো চলো কোথায় কি আছে গেলেই বোঝা যাবে। তো অনেক বড় জন্তু জানোয়ার আছে, তো জানি না কীভাবে কী বোঝা যাবে। তো এখানে টিকিট কাটতে হবে, টিকিট কেটে চলো ঢোকা যাক আগে। তো গাইস ফাইনালি আমার টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে টিকিট নিলে 120 টাকা করে পার পার্সন, মানে প্রতিজনের 120 টাকা করে মাথা পিছু। তো 120 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম। তো সাইডে বেশ জন্তু জানোয়ার তো দেখা যাচ্ছে এখন অবধি। এবার যাই না, অনেক উঁচু, বেশ উঁচু, উঠতে পা ব্যথা হয়ে যাচ্ছে, মানে কষ্ট হয়ে যাচ্ছে। তো সেটাই, আর কোনো কথা বলবো না, এবার মেন জায়গায় গিয়েই দেখা হচ্ছে আবার। তো হট করে যেতে যেতে একটা বিয়ার দেখা পড়লো। তো ওই দেখো বিয়ার আমাদের দিকেই তাকিয়েছিল। তো চলে যাওয়া যাক অন্যদিকে। তো এরকম উঁচু রাস্তা, পুরো এরকম সোজা রাস্তা উপরের দিকে উঠছে, তো এতটা উঠতে হবে, মানে কষ্ট হয়ে যাচ্ছে। এইটুকু আসতে অনেক কষ্ট হয়ে গেছে, তো এখনও অতটা যেতে হবে, মানে ভেবেই কত কষ্ট লেগেছে। তো কিছু করার নেই, যেতে তো হবেই। তো চলো যাওয়া যাক আর কি। তো এই হলো প্রথম মিউজিয়াম, এটা একটা মিউজিয়াম। তো এর ভিতরে ঢুকছিলাম, তো ঢুকতেই বললো যে ক্যামেরা অ্যালাউ না। তো জানি না ভিতরে ঢুকে কী হবে, অ্যালাউ না বলে দিয়েছে ক্যামেরা, জানি না দেখাতে পারবো কি পারবো না। যদি সুযোগ পাই তো দেখাবো, না হলে কিছু মনে করবো না। এর ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো যাওয়া যাক ভিতরে, দেখে আসি অন্তত কি, তারপর সে বলা তো যাবে যে এই আছে। তো ভিতরে ঢুকে দেখি কী আছে। তো ভিতরে ঢুকে মানে লুকিয়ে লুকিয়ে ক্যামেরা বের করে তো ভিডিও নিচ্ছি। ভিতরে এমন কিছু বলতে সব ইন্ডিয়া, নেপাল, ভুটান, বাংলাদেশ এইসবের বিষয়ে আলোচনা আছে। তারপর আগেকার ড্রেস, ইন্ডিয়ান ম্যাপ, তারপর ছুরি, তলোয়ার যেসব আগেকার ইউজ হতো সব, মানে আগেকার যেসব ইউজ হয়েছে, রেনকোট ফেনকোট সব A to Z সব আছে এখানে। তো এটাই আছে। তো এরপর কুমির টুমিরও আছে। তো ওখানে গিয়ে যদি পারি তো অবশ্যই দেখাবো। আর কোনো কথা বললে বেশি দেখে নিলে কথা বলে যাবে না। তো চলো। তো হঠাৎ আরেকটা জায়গায় চলে এসেছি। তো এই জায়গাটার এক্সাক্ট নাম জানি না, আর এর ভিতরে ঢোকাও যায় না, মানে কি আছে না আছে যায় না। তো তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও এই জায়গাটার নাম কি। এই জায়গাটার ভিতরে ঢোকা যায় না, বাইরের থেকে এরকম দেখা, এরকম দেখে চলে যেতে হয়, যায় না জায়গাটার নাম, জানলে কমেন্টে জানিও। তো যখন উপরের দিকে আসছিলাম তখন দেখলাম এখানে বেশ এরা হাঁটছে, বেশ ভালো লাগলো, ওই জন্য দেখালাম আর কি। তো চলো যাওয়া যাক উপরের দিকে। তো যেমন কি নিচের দিকে চলে গেলে সোজা নিচে চলে যাবো, নিচের দিকে গেট দিয়ে বেরিয়ে যাবো। উপরের দিকে গেলে তোমার দার্জিলিং জু, আর এই পাশে কিছু পোকা, এই কী বলে পাখি টাকি আছে। তো এই সোজা গেলে দার্জিলিং জু। তো এবার দার্জিলিং জু যাবো নেক্সট, তারপর নিচে গিয়ে বেরিয়ে যাবো, তারপর অন্য কোথাও যাবো। তারপর ইচ্ছা আছে টি গার্ডেন। তো চলো যাওয়া যাক একবারে, টি গার্ডেনে গিয়েই দেখা হচ্ছে আবার। তো যেমন কি দেখতেই পাচ্ছেন দার্জিলিং জু বন্ধ আজকে, জানি না কেন, হয়তো কপাল খারাপ, হয়তো দেখতে পারবো না এর ভিতরে কী আছে না আছে। তো আমাদের কপালে নেই আর কি, আর কি বলবো। তো এবার ফিরে যেতে হবে, পুরো নিচে যেতে হবে, নিচে গিয়ে এবার যাবো দার্জিলিংয়ের বিখ্যাত টি গার্ডেনে। তো আর কি চলো, বন্ধ আর কি করা যাবে, যাওয়া যাক আর কি। তো ফাইনালি চলে এসেছি দার্জিলিংয়ে সেই বিখ্যাত চা বাগান। তো চা বাগানের থেকে নিচে নামতে হবে। আর যেমন কি দেখতে পাচ্ছ এই যে চা বাগান, চা গাছ,
আর এবার এখান থেকে নিচে নামতে হবে, নিচে নামলেই চা বাগান। তো ভাবছি যাবো কিনা নিচে, নিচে যেতে ইচ্ছা করছে না, নিচে যেতে তো সোজা, উপরে ওঠার সময় কষ্ট হয়ে যাবে বলে আর নিচে যেতে ভাবছি যাবো না, হয়তো এখান থেকেই দেখি। তো এখানে সেমন কিছু দেখার মতো নেই, শুধু গাছ, চা গাছ পরপর, আর নিচে গেলে আরও গাছ, যত নিচে যাবে ততই গাছ, এটাই ছিল, আর কিছু নেই সেমন দেখার মতো। আর এর পুরো ভিউ নিয়ে, দার্জিলিংয়ের পুরো টয় ট্রেন দিয়ে A to Z যা আছে দার্জিলিংয়ের বিখ্যাত সব নিয়ে একটা ড্রোনের একটা আলাদা ফুটেজ রয়েছে, ড্রোন বা একটা সিনেম্যাটিক ভিডিও রয়েছে, সেটাও খুব শিগগিরই আসতে চলেছে। তো এরপর চলে গেছিলাম রামকৃষ্ণ মিশনে। তো এখানে গিয়ে দেখা যাক ভিতরে কী আছে। বেশ খানিকটা উঁচু, এতটা গিয়ে একদম অনেকটা উঁচু, উপরে গিয়ে একদম দেখতে হবে রামকৃষ্ণ মিশন, যেমন কি দেখতেই পাচ্ছেন। তো একেবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো সিঁড়ি দিয়ে ঢোকার পরই এমনকি দেখতেই পাচ্ছেন যে রামকৃষ্ণদেবের কিছু স্মরণীয় আছে, শ্রী রামকৃষ্ণদেবের। তো এটাই ছিল, এর বেশি কিছু নেই দেখার মতো। এই সব আছে, মূর্তি মূর্তি সব আছে এখানকার রামকৃষ্ণদেবের, এখানে সব বসে হয়তো আরাধনা করেন সব ভক্তরা। তো এই ছিল, আর কিছু নেই। তো যাওয়া যাক এরপর, নেক্সট কোথায় যাওয়া যায় দেখা যাক। এরপর চলে গেছিলাম এই জায়গাটার নাম জানি না, নাম জানলে অবশ্যই কমেন্টে জানিও, আমিও জানি না নাম, ভুলে গেছি সঠিক নাম, বলেছিল কি একটা বেশ ওখানকার লোকজন, কিন্তু ভুলে গেছি এডিট করার সময়। তো নামটা জানি না সঠিক, তো জায়গাটার নাম জানলে অবশ্যই কমেন্টে জানিও। দেখে নাও এরকম জায়গা, এরকম বিল্ডিং এরকম রয়েছে সবই, আর উপরে যাওয়ার রাস্তা আছে, জানলে কমেন্টে জানিও। তো এরকম বেশ অনেকটা উঠে আসলাম উপরে, তো সেমন কিছু চোখে পড়ছে না, আরও রয়েছে অনেকটাই। যতই যাচ্ছি সব গ্রাম আর পাহাড় দেখা যাচ্ছে, আর কিছুই সেমন দেখার মতো নেই এখানে। তো যাওয়া যাক এখান থেকে, ওর অন্য কোনো জায়গায় যাওয়া যাক দেখি। আর এমনিও অনেক বেজে গেছে, 4:30 বাজতে চললো। তো বাড়ি যেতে হবে, হোটেল যেতে হবে 6টার মধ্যে, তারপর ওখান থেকে আবার মেলের জন্য বেরোতে হবে সকাল সকাল 6টা 7টার মধ্যে। তো এখানে সেমন কিছু নেই, তো চলো যাওয়া যাক। তো এরপর চলে এসেছিলাম হলো দার্জিলিংয়ের রোপওয়ে, যেটা ফেমাস রোপওয়ে, সেই সিঁড়ি উপরে উঠলেই রোপওয়ে। তো এখন সেটা বন্ধ হয়ে গেছে, এখন 5টা বেজে গেছে। তো এখানে 4টে না 4:30 বেশ খোলা থেকে, 5টা বেজে গেছে এখন পুরো বন্ধ। তো আর কি করা যাবে, তো যাওয়া যাক আর দেখি কেমন কি হয় কি না, আদৌ ঢোকা যায় কি না। তো চলো, এই যে গেটের পাশেই টিকিট কাউন্টার, টিকিট কেটে ঢুকতে হয়, জানি না সঠিক কত টাকা করে টিকিট। তো এখন তো নেই, আর কি করা যাবে। তো এটাই আমাদের দিনের শেষ, এবার রুমে যাব, রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার যাব মেলের দিকে। তো চলো মেলে গিয়ে দেখা হচ্ছে আবার। ওই যে দেখা যাচ্ছে বেশ কিছু লোক যাচ্ছে এখনও, কিন্তু আমাদের হবে না, কারণ টাইমে শেষ হয়ে গেছে, টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে। তো এখন যাব মেলে, এবার কালকে কোথায় কোথায় যাই তো দেখতে থাকো। তো এখন আমরা চলে এসেছি মেলের রোডে, এখন মেল পৌঁছায়নি, মেলের রোড এখান থেকে সোজা, অনেকটা উঁচু বেশ, সোজা গেলেই মেলে জানি না কি আছে, এমন কি ফেমাস আছে, সবাই মেল মেল করে, এখানে তো শুধু মার্কেটই দেখতে পাচ্ছি, আর তো কিছু দেখতে পাচ্ছি না। তো চলো মেলে গিয়ে দেখা হচ্ছে একদম। তো এখন আমি আছি হলো পুরো মেলে, পুরো মেল, চারিদিকে এখানে একটা বসার মতো জায়গা আছে, সেখানে বসে রয়েছি, দেখাচ্ছি মেলটা পুরো এরকমই, বেশ কিছু দেখার মতো নেই। আর সামনে দেখে সবাই ফটো মটো তুলছে, যার সময় দেখাবো ওটা কী জিনিসটা, কী যে সবাই দেখি ফটো তুলছে, এটা লেখা বেশ, যাই না ওটা কি, সামনে ও কী আছে, তো যাই ওখানে গিয়ে দেখি কী আছে। তো এখানে সেমন কিছুই নেই, ওই ফটো তোলার জন্য পিছনে ব্যাকগ্রাউন্ড ভালো আসবে, ওই ফটো তোলার জন্য একটা মোটামুটি একটা বেশ ভালো লাইট ফাইট রয়েছে ফটো তোলার জন্য, ঠিক আছে। এছাড়া কিছু নেই, মেল মার্কেটে গিয়ে দেখা যাক কেমন কী। তো এই হলো মেল মার্কেট। তো এখান থেকে ভিতরে যত ঢুকবো তত দোকান, বিভিন্ন জিনিসের বিভিন্ন দাম, বিভিন্ন দোকান রয়েছে এখানে, শীতের বিভিন্ন পোশাক রয়েছে, অনেক কিছু রয়েছে বহুত। আসলে একবার অবশ্যই মেল মার্কেট ঘুরে দেখো, ভালো লাগলে কিনা আমি নেবো যে কিছু ব্যাগে, মানে খুবই কম জায়গা, আবার যেতে হবে গাড়িতে এসে, যেহেতু ব্যাগেও সেমন জায়গা নেই, তো সেই জন্য কিছু কিনতে পারবো না সেমন কিছু। তো
এটাই, এছাড়া কিছু নেই। আর চলো যাওয়া যাক আজকের দিন এতটাই, আবার কালকে দেখি কোথায় কোথায় যাব, কোথায় কোথায় ঘুরি, কালকে আবার দেখা হচ্ছে। আর এই জিনিসটার কথা বলছিলাম, এখানে কী আসে, এত কী আসে, সবাই ফটো ফটো তোলে, এখানে কী যায় না, কিন্তু এখানে দেখি ভীষণ ভিড়, সবাই ফটো তুলছে, কী এটা লেখা রয়েছে হোক, ওই সামনে ফটো তুলছে। তো আজকের জন্য এতটাই, আবার কালকে দেখা হচ্ছে।